আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো iPhone X কিভাবে বাইপাস করতে হয় এবং যে প্রসেসে আমি iPhone X টা বাইপাস করব, আমি বেসিক্যালি আমার একজন ক্লায়েন্টের কম্পিউটারে ঢুকে অনলাইনের সাহায্যে এই কাজটা করে দেব এবং যে প্রসেসে আমি এই X টা বাইপাস করব, এই প্রসেসে আপনি iPhone সুইচ ধরে X পর্যন্ত সকল ফোন বাইপাস করতে পারবেন। আর বাইপাসটা হচ্ছে iCloud বাইপাস। ঠিক আছে, iCloud বাইপাস এই একই প্রসেসে একজন সুইচ থেকে X পর্যন্ত যতগুলো মোবাইল আছে সবগুলো একই প্রসেসে বাইপাস করতে পারবেন এবং ইনস্ট্যান্ট বাইপাস সময় লাগবে না, জাস্ট 2-4 মিনিটের মধ্যে এই বাইপাসটা করে দিতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন দিস ভিডিও। iPhone X এটা বাইপাস করার জন্য প্রথমে আমরা আমাদের যে ক্লায়েন্ট ওনার কম্পিউটারে কানেক্ট হয়ে নেব। উনি কিন্তু আলট্রাভিওর আইডি পাসওয়ার্ড দিছে, যেটা দিয়ে আমি কানেক্ট টু পার্টনারে ক্লিক করলাম এবং ওনার কম্পিউটারেই দেখবো যেটা আইফোন কত এবং কিভাবে বাইপাস করতে হয় সেটা দেখবো। এই আইফোনটা যেটা iPhone X, এখানে L Pro Max এ উনি কিন্তু আমাদের যে ক্লায়েন্ট উনি কিন্তু এটা জেলব্রেক সবকিছু ওকে করে রেখেছে। আমরা জাস্ট এখন এই অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করব। এখানে iPhone X এটার মডেলটা কিন্তু এখানে দেখাচ্ছে, সিরিয়াল নাম্বার এবং আইমি নাম্বার কিন্তু নিচে আছে। অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করলে আমাদের এই ডিভাইসটা সাপোর্টেড চলে যাবে। পরবর্তী যে সিরিয়াল নাম্বার নিয়ে আমরা সাবমিট দিয়ে দেবো, মোবাইল ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস ইউর ডিভাইস ইজ সাপোর্টেড লেখা চলে আসছে এবং এখন এটাকে আমরা এখান থেকে ওকে করে দিলাম। এবার আমাদের এই সিরিয়াল নাম্বার এটার উপর একটা ক্লিক করবে, সিরিয়াল নাম্বারটা কপি হয়ে গেল। আমাদের যে ক্লায়েন্ট ওনাকে আমরা এটা দিয়ে দিলাম এবং এখন আমরা চলে যাব ডিরেক্ট আমাদের সার্ভার gsmalo.org তে। এখানেই ফার্স্টে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নেব। আর এই অ্যাকাউন্টে এই সার্ভারে কাজ করতে কিন্তু অবশ্যই ডিপোজিট থাকা লাগে। ডিপোজিট করে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং কাজ করতে হয়। এখান থেকে প্লেস এন্ড অর্ডার থেকে আইএমই সার্ভিসে ক্লিক করে দিলাম। আইএমই সার্ভিসে আসার পর এবার আমাদের মডেলটা লিখে সার্চ করে দিতে হবে। মডেলটা কত এখানে দেখাচ্ছে iPhone X, লিখে দিলাম iPhone X। লেখার পর কয়েকটা সার্ভিস আসছে L Pro Max এ উইথ সিগন্যাল, মানে সিম সহ, চেক-ইন এতে উইদাউট সিগন্যাল বা নো সিগন্যাল মানে সিম ছাড়া। এছাড়া নিচে আরো কয়েকটা সার্ভিস আছে যেগুলো এই মুহূর্তে বন্ধ আছে। আমরা L Pro Max এ সিম সহ এটা আনলক করে দেবো, এই জন্য L Pro Max টাতে ক্লিক করে দিলাম। এবার এখানে সিরিয়াল নাম্বার চাচ্ছে, সিরিয়াল নাম্বারটা জাস্ট প্রেস করে এটা এখান থেকে প্লেস এন্ড অর্ডারে করে দেবো। 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে এই অর্ডারটা সাকসেস হয়ে যাবে। অর্ডারটা সাকসেস হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এটা ফার্স্টে অর্ডারে ওয়েটিং ইশনে থাকবে এবং ওয়েটিং ইশন থেকে এটা ইন প্রসেসে চলে গেল। এখন আমরা সাকসেস হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করব। এই সার্ভারে ডিপোজিট করে কাজ করতে পারেন। অসংখ্য সার্ভিস কিন্তু রয়েছে এই সার্ভারে, আইএমই সার্ভিস এবং সার্ভার সার্ভিসে। যে কোনো ধরনের মোবাইল লক আনলক হতে শুরু করে, অ্যান্ড্রয়েড ফোন হতে শুরু করে, বিভিন্ন টুলসের অ্যাক্টিভেশন, টুলসের ক্রেডিট ইত্যাদি ইত্যাদি সহ আরো অসংখ্য কাজ কিন্তু এই সার্ভারে করা যায় একদম ইজিলি। ডিটেলসে ভিডিও কিন্তু আমাদের এই সম্পর্কে দেওয়া আছে, উপরে আই কার্ড অথবা ভিডিও ডিসক্রিপশন চেক করুন। সো এই অর্ডারটা কমপ্লিট হওয়া পর্যন্ত বা সাকসেস হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এরকম কিন্তু নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য অর্ডার কিন্তু আমাদের সাকসেস হয়ে রয়েছে, যেগুলোর কাজ কিন্তু আমরা করে দিয়েছি বা করা হয়েছে। সো এটা একটু সাকসেস হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। অলরেডি কিন্তু অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু এই অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে এবং এটা সাকসেস হয়েছে জাস্ট 1 মিনিটের মধ্যে অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে। এখন আমাদের ক্লায়েন্টকে আমরা বলবো মোবাইলের কেবলটা খুলে লাগাতে বলবো। যখনই উনি মোবাইলের কেবলটা খুলে আবার লাগাবে, আবার এই অ্যাক্টিভ ডিভাইস লেখাটা চলে আসবে এবং আমরা অ্যাক্টিভে ক্লিক করে দিলে মোবাইলটা আনলক হয়ে যাবে। উনি মেসেজ সেন্ড করতেছে না, মেবি একটু ব্যস্ত আছে, আমরা একটু কল দিচ্ছি। আমাদের ক্লায়েন্ট মোবাইলের কেবলটা খুলে আবার লাগানোর পর আমরা এই L Pro Max টাতে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ লেখাটা চলে আসছে। প্লিজ মেক শিওর ইউর ডিভাইস ইজ কানেক্টেড টু ওয়াইফাই বিফোর অ্যাক্টিভেশন। অ্যাক্টিভে ক্লিক করার আগে আমাদের মোবাইলটাতে ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তো আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিলাম, মোবাইলটাতে সবকিছু করা আছে। এখন মোবাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। ইউর ডিভাইস ওয়াজ সাকসেসফুলি অ্যাক্টিভেট, ইটস রিবুটিং নাও। মোবাইলটা রিবুট হচ্ছে এবং এটা কিন্তু সাকসেসফুলি আনলক হয়ে গিয়েছে। আমি ওনার কম্পিউটার থেকে বের হয়ে যাচ্ছে এবং ওনাকে বলবো একটা ছবি দিতে মোবাইলের। দুঃখিত ভাই, আমি আসলে এই যে কাজ করতেছিলাম তো আপনার মেসেজ আমি খেয়াল করি না, এই জন্য একটু লেট হয়ে গেছে। কেবল আমি জি ভাই কাজ করে গেছে সাকসেস, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটা কিন্তু সম্পূর্ণভাবে আনলক হয়ে গিয়েছে। iCloud আনলক করে দিলাম।